মানুষ সেইভাবে গুলি চালাইতেছে আমাদের উপরে। আবার কয়েকটা বাইকে মেরে ফেলা হয়েছে আজকে। জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত। থমথমে পরিবেশ সংসদ ভবন এলাকায়। ঢাকা থেকে কৃষ্ণচন্দ্র পাল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিতব্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সেখানে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে। এতে বেশ কয়েকজন জুলাই যোদ্ধা পথচারী পুলিশ আহত হয়েছেন। সংসদ ভবন এরিয়ায় সংঘর্ষ ও বিস্ফোরণের শব্দ শুনে বেলা 1:15টার দিকে পুলিশ মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছেন। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হন। আহত ও জুলাই যোদ্ধা ও পথচারীদের উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। উল্লেখিত বিষয় ক্ষিপ্ত হয়ে জবাবে জুলাই যোদ্ধারা সংসদ ভবনের বাইরে গিয়ে বিক্ষোভ শুরু করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর চালায়। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পুনরায় তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। বেলা 1:45টার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মানিক মিয়া এভিনিউতে এক জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। অনুসন্ধানে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধার ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবন এলাকার 12 নম্বর গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা সংসদ ভবনের 12 নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং মূল মঞ্চের সামনে অতিথিদের জন্য রাখা চেয়ারে বসে স্লোগান দিতে শুরু করেন। তারই প্রেক্ষিতে আজ বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। এ আন্দোলনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল এতে যোগ দেওয়ার কথা জানিয়েছে। তবে সনদ স্বাক্ষরের আগেই মতবিরোধ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদ স্বাক্ষর করবে না। এছাড়াও বামধারার 4টি দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ ও বাংলাদেশ জাসদ ঘোষণা দিয়েছে যে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে তারা সনদে সই করবে না। তবে সচেতন মহল দাবি করেছেন, জুলাই যোদ্ধাদের কারণে আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন এরিয়া। বিশিষ্ট জনরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য আহ্বান জানিয়েছেন জুলাই যোদ্ধাদের ও নেতাকর্মীদের। এতক্ষণ দৈনিক জায়জা বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দৈনিক জায়জা বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।